সিরাজগঞ্জ সরকারি কলেজে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ রমজান ১৪৪৬ হিজরি ও ১৮ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামী স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও দোয়া ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে রমজানের তাৎপর্য ও গুরুত্ব এবং বদর দিবসের আলোচনা সহ দোয়া মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সরকার। এছাড়াও ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ASIM রাজ্জাক, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ আলী আশরাফ, কাজীপুর সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সহ সিরাজগঞ্জের বেশ কয়েকটি সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মহোদয়বৃন্দ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ সকল শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার। আলোকিত প্রতিষ্ঠান সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি সিরাজগঞ্জ সরকারি কলেজ পরিবারের অভিভাবক প্রফেসর আমিনুল ইসলাম মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া যে আজকে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদ এবং কর্মচারী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন কলেজের সম্মানীয় অধ্যক্ষবৃন্দ, আমার সম্মানীয় শিক্ষক মন্ডলী, বিএনপির নেতৃবৃন্দ, আমার সুপ্রিয় নেতৃবৃন্দ, বন্ধুবান্ধব এবং আমার কর্মচারীবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটা ঐতিহাসিক দিন। এদিন ইসলামের আলোকবর্তিকা নিভে যাবে নাকি আলোকবর্তিকা অগ্রসর হবে, এই লড়াই মদিনা থেকে ৭০ মাইল দূরে বদর প্রান্তরে লড়াই সংঘটিত হয়েছিল। ইসলামের জয় হবে নাকি পরাজয় হবে, ওখান থেকে ইসলামের আলো স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূলের সঙ্গে ৩১৩ জন মর্দে মুজাহিদকে নিয়ে ১,০০০ আবু জেহেলের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গেলেন সেই বদর প্রান্তে। যারা আমার সম্মানিত অতিথিবৃন্দ, যারা আল্লাহর ঘরে গিয়েছেন, আমার মদিনার নাম ছিল আগে ইয়াসরিব ছিল, সেই আল্লাহর ঘরে যারা গিয়েছেন, সেই বদর প্রান্তে গিয়েছেন, সেখানে আমরা যারা দেখেছি সেই বদর প্রান্তে মদিনা থেকে ৭০ মাইল দূরে বদর প্রান্তে যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং সহযোগিতা না করলে তাহলে মুসলমানদের আজকে এই পতাকা উঠতো কিনা এটা একটা সন্দেহ। যদিও সবকিছু ফয়সালা আসমান থেকে হয়, আল্লাহর সিদ্ধান্ত। সেখানে ৭০ জন কাফের শহীদ হয়, মৃত্যুবরণ করে, এবং ৭০ জন কাফেরকে বন্দী করা হয়, এবং মুসলমানদের মধ্যে ১৭ জন ১৯ জন ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করে আর কি। সরকারি কলেজকে আমরা ওন করি, যে কারণে সিরাজগঞ্জ সরকারি কলেজ যাতে উন্নয়নের শিখরে যায় সেটা আমরা চেষ্টা করেছি। আমি আসার পরে সিরাজগঞ্জ সরকারি কলেজের উন্নয়ন ৫০ এবং ৬০ আজকে দিয়েছে ৩০ লক্ষ, ৩০ বা ৬০ লক্ষ, ১,১০,০০,০০০ টাকার কাজ নিয়ে আসছে এই কয়দিনের মধ্যে। আপনাদের সবার জ্ঞাতার্থে বললেন ১,১০,০০,০০০ টাকার কাজ আসছে। হিন্দু হোস্টেল, ছাত্রী হোস্টেল, জোয়া হল এবং একাডেমিক কার্যক্রম, ওই বিল্ডিং এর কার্যক্রম নিয়ে, এবং ওনারা কথা দিয়েছেন, আমার বন্ধু বা মহাপরিচালক, ওনার সঙ্গে আমি সরাসরি গত ১ তারিখে বসে সিটিং দিয়েছিলাম এবং দেখেছি যে তাৎক্ষণিক উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। ৬ তলা একটি বিল্ডিং হবে, ২৪-২৫ না হলে ২৫-২৬ অর্থ বছরের ৬ তলা একটি বিল্ডিং বরাদ্দ দেবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সিরাজগঞ্জ সরকারি কলেজে যে যেখানটায় আছেন
সব কলেজটাকে একটু উন্নয়নের জন্য নেওয়ার চেষ্টা করবেন। যে যে টায়ার আছে সহযোগিতা করবেন। আমার শিক্ষক মন্ডলী আছে, সবাই আন্তরিকতার সহিত কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সরকারের সবার সহযোগিতা। আমার শিক্ষক মন্ডলীও অত্যন্ত পরিশ্রমী এবং আমাদের ইন্টারমিডিয়েট সেকশনের রূপকার ছিলেন মনোয়ার হোসেন স্যার আছেন, এদের আন্তরিকতা সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে উল্লেখযোগ্য একটি অংশ। মেডিকেল বলেন, বুয়েট বলেন, বিশ্ববিদ্যালয় মেডিকেল ইউনিভার্সিটিতে সব জায়গায় চান্স পাচ্ছে, সেটা আপনাদের আন্তরিকতা, সুনজর এবং আমার শিক্ষক মন্ডলীর সর্বাত্মক সহযোগিতার প্রেক্ষাপটে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। এখন আপনাদের সবার সহযোগিতা কামনা করে আপনারা আসছেন কষ্ট করে, এজন্য অন্তরস্থ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সিরাজগঞ্জ সরকারি কলেজের দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল্লাহ সরকার। আপনার রোজাদার বান্দাদেরকে সাথে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আপনার আনশান সমাহান দরবারে হাত তুলেছি। নিঃসন্দেহে আমরা গুনাহগার, আমরা পাপী। আল্লাহ, আমরা যেমন গুনাহগার, আপনি তো রহমান। আমরা যেমন পাপী, আপনি তো রহিম। আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। মাগফিরাতের এই ভরপুর মৌসুমে আপনি আমাদের সকলকে মাগফিরাত করেন। আল্লাহ, আজকের আয়োজনকে আপনি কবুল করেন। আল্লাহ, যারা কষ্ট করে আয়োজন করেছেন প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। হাদিসে বর্ণিত চারটি পুরস্কার আপনি তাদেরকে নসিব করেন। আল্লাহ, আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের জীবনকে সাফল্যমণ্ডিত করেন। আল্লাহ, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন। আল্লাহ, মেহেরবানি করে দেশের উন্নতি অগ্রগতি দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি করেন। আল্লাহ, যারা রাষ্ট্র পরিচালনায় আছেন তাদের মধ্যে ঈমান, দায়িত্ব, আমানতদারিতা, আল্লাহ, দেশের প্রেম, জনগণের প্রতি মমত্ববোধ, আপনার প্রতি ভয়, আপনার রাসূলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেন। আল্লাহ, নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ, আজকের এই 17 রমাদান আমাদেরকে সেই বদরের দিনের কথা মনে করিয়ে দেয়। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী সেই যুদ্ধ। আল্লাহ, আমরা যেন হক গ্রহণ করতে পারি, বাতিলকে প্রত্যাখ্যান করতে পারি, ইসলামের উপরে চলতে পারি, ইসলাম বিবর্জিত সমস্ত কার্যক্রম থেকে যেন বেঁচে থাকতে পারি, আমাদের সে তৌফিক আপনি নসিব করেন। আল্লাহ, এখানে গুরুজন জ্ঞানীজন সকলেই আছেন, মেহেরবানি করে সকলকে আপনি সম্মান এবং মর্যাদা দুনিয়াতেও বাড়ায় দেন, আখিরাতেও বাড়ায় দেন। আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের দোয়া মুনাজাতকে কবুল মঞ্জুর করেন। আমিন ইয়া আরহামার রাহিমিন।